বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরেও তার মৃত্যুর বিষয়টি এখনও রহস্য। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এটি নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। যদিও পিবিআই সবশেষ একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে উল্লেখ করা হয়েছিল আত্মহত্যা। তবে সালমান শাহর ভক্ত, সালমান শাহর পরিবার তারা বলছেন এটি আত্মহত্যা নয়, এটি হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের মামলার তদন্তের দাবিতে আজকে জজ কোর্টে দাঁড়িয়েছেন তার আপন মামা আলমগীর কুমকুম। আমরা তার সাথে কথা বলবো। মামা, আপনার ভাগিনা প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, যার রেশ এখনও, তার যে একটা মৃত্যুর ঘটনা সেটি হত্যাকাণ্ড, সেই বিচারের সুষ্ঠুতার দাবির জন্য আপনারা এখানে এসেছেন। একটু জানতে চাই, আপনি শুধু সিলেট থেকে আজকে এখানে এসেছেন বিচারের দাবিতে? আজকে আমরা রিভিশনের পিটিশন দায়ের করেছি। মাননীয় আদালত আগামী 13/10/2025 ওই দিন ধার্য করেছেন। এবং যেটা মূলত বিষয়, যেটা সালমান শাহ যেদিন মারা যায়, সালমান শাহ কিন্তু একটা রাষ্ট্রের, সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, বুঝছেন? সালমান শাহ সবার, সারা বাংলাদেশের মানুষের। সে যখন মারা যায় হাসপাতালে পোস্টমর্টমে নেওয়ার আগে তৎসময় যেসব পুলিশ কর্মকর্তারা ছিল, এইখানে দস্তখত করেন, ওইখানে দস্তখত করেন, তখন সালমান শাহর বাবা আর মার কি মাথা ঠিক ছিল? আপনারাই বলেন, ঠিক ছিল? কেন দস্তখত বলছে যে পোস্টমর্টমে নেওয়া হবে, ময়নাতদন্তে নেওয়া হবে। উনি দস্তখত করছেন, পরবর্তীতে দেখা গেল এইটা অপমৃত্যুতে নেওয়া হয়েছে এই দস্তখতের বিনিময়ে, সিগনেচারের বিনিময়ে। আমরা এখন রিভিশন সাবমিট করছি এবং এইটা ইনশাল্লাহ এটা হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার জন্য আমরা আবেদন করছি। ইনশাল্লাহ আগামী তারিখে আপনারা এটার ফলাফল পাবেন। বাবা, একটা বিষয় আছে যে বিষয়গুলো গণমাধ্যমে উঠে এসেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সালমান শাহ যে ফ্যানের কথা বলা হয়েছে সেখান থেকে রশিটা একদম ফ্লোর পর্যন্ত আসে এবং তিনি যদি ওই রশিতে ঝুলে আত্মহত্যা করেন, যদি আমরা ধরে নেই, তাহলে তো তার পা মাটিতে লেগে যায় এবং সে কীভাবে, এইগুলো সব প্রমাণ আমাদের কাছে আছে। আমার মনে হয় না বাংলাদেশে আপনি যদি খুঁজেন যে কোনো ভদ্রলোকের স্ত্রী মারা গেছে ফ্যানের মধ্যে ঝুলে আর ভদ্রলোক নিজে রশি কেটে নামাইছে, এইরকম বড় আত্মার কোনো 10% পুরুষও আপনি খুঁজে পাবেন না। সেইখানে বাসায় ছিল 3 জন মানুষ, কাজের মহিলা 2 জন আর তার কাজের লোক একটা, বুঝছেন? আর ছিল কে? সামিরা, সালমান শাহর স্ত্রী। সামিরা নিজে এই কাজের লোকদের নিয়ে ধইরা নাকি রশি কাইটা নামাইছে। এত বড় বুকের পাটা কোনো মহিলার থাকতে পারে আমার জানা নাই। আমার ডানে মহিলা, বামে মহিলা, ওনারাও আছেন, ওনারাও ঘর সংসার করতেছেন। একটু জানতে চাই, মানে ওই দিন আপনারা আসলে সালমানকে কিভাবে পেয়েছিলেন একটু জানতে চাই। আচ্ছা, যেহেতু নিজে ডাক্তারও ডাকলো না, পাশের ফ্ল্যাটের কাউরে বললো না, সালমান শাহর মা বাবারে খবর দিল না, নিজেই দড়ি কেটে যখন নামাইছে তার সুরতহাল হয় নাই। এটা ডিবিডিসি বজলুল করিম সাহেব নিজে বলছেন, যেহেতু পুলিশ লাশ নামায় নাই তাহলে সুরতহাল হয় নাই। উনি বলছেন যে আমরা কিভাবে বলবো যে এটা হত্যা না আত্মহত্যা? আমাদের কাছে সব আলামত আছে, আমাদের কাছে বাদ দেন, এই যে সালমান শাহ ভক্তবৃন্দ যারা আছে আমাদের পরিবার, এদের কাছে আলামত আছে। ইনশাল্লাহ এইটার বিচার হবে, আপনারা দেখবেন। আমরা তো অনেক বড় বড় বিচার দেখে গেলাম দুনিয়াতে। হ্যাঁ, ইনশাল্লাহ আমিও দুনিয়া থেকে যদি যাই গিয়া, তাইলে ইনারা এই মামলা পরিচালনা করবেন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, পুনরায় তদন্ত, পুনরায় তদন্ত। দেখেন, পিবিআইয়ের কাছে আদালত এটা দিল যে সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। এটা পিবিআই দায়িত্ব কি? আদালতে জমা দেওয়ার। কিন্তু সেই বনোজ কুমার সে তদন্ত করে, হ্যাঁ, হত্যা না আত্মহত্যা না হত্যা, দেখেন তার কথার মধ্যে গড়মিল পাওয়া গেছে, আপনারা দেখবেন। সে তদন্ত করে এইটা রিপোর্ট আদালতে জমা না দিয়ে সে জনসমক্ষে এটা প্রকাশ করলো। এটা হলো বাংলাদেশের আদালতকে সে অবমাননা করলো, অসম্মাননা করলো, আমাদের মামলাকে সে দুর্বল করলো। এতগুলা বাচ্চারা দুনিয়া থেকে সালমান শাহর জন্য চলে গেছে, তাদেরকে অপমাননা করলো। এই যারা আছে এইখানে সালমান শাহ ভক্তবৃন্দ, তাদেরকে অপমান করলো। আমরা যারা দুনিয়া থেকে চলে গেছে সালমান শাহর জন্য, তাদেরও বিচার চাই। আপনাদের কাছে একটু জানতে চাই, আজকে আপনারা প্রিয় নায়কের বিচারের দাবিতে কোর্টে এসেছেন, প্রিয় নায়কের তার বিচারটা যেন সুষ্ঠু হয়, এবং জানতে চাচ্ছিলাম যে আসলে আপনারা
এটা এই মামলাটা আসলে কিভাবে দেখতে চান এবং মানে আমরা কোথায় নিয়ে এই মামলা মানে বনজ কুমার তো 2020 সালের 19শে ফেব্রুয়ারি একরোখা ভারতীয় আগ্রাসনে উনি ভারতীয় লোক, ভারতীয় পর্যায়ে সামিরা দালাল, উনি এক পর্যায়ে নিজের মন গড়া একটা রিয়ে দিয়ে গেছে, কিন্তু ওটা আমরা মানি না, ওই তদন্তের রিপোর্ট আমরা মানি না। আমরা আমাদের তদন্তের প্রত্যেকটা রিপোর্ট আদালতে জমা দেওয়া ছিল, আমরা পুনরায় ওই রিপোর্টগুলো ফেরত চাই। আমরা ওই রিপোর্টগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই, কোনো আদালতের ভিতরে এই রিপোর্টগুলো রয়েছে এখন সামনের পিটিশনে আমরা আসবো 13, 9, 10 তারিখে এসে আমরা আবার এই মামলাটাকে পুনরায় মার্ডার কেসের মামলা রূপান্তর করব। আবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সালমান যে ভক্তরা আছেন যারা এই বিচারের জন্য রাজপথে আছেন, তারা একটা হুমকি ধামকি পাচ্ছেন এমন তথ্য আমার কাছে এসেছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? মানে তাদের এই যে যারা আছেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদেরও তো একটা ব্যাপার আছে জীবনের। বাংলার জনগণ যেভাবে ভয় পায় না, একটা পড়লে আরেকটা উঠে, কথাটা মনে আছে? হ্যাঁ স্যার, একটা পড়ে আরেকটা উঠে, ঠিক সালমান শাহ ভক্ত যারা আছে তারা ভয় পায় না, বুঝছেন? আমার বাংলাদেশের জনগণের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, বাংলাদেশের যত লয়ার আছেন, যত অ্যাটর্নি আছেন, যত আইন প্রণেতা আছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে স্বামী ফ্যানের মধ্যে ঝুলতেছে, বউ কাজের লোকজনকে দিয়া রশি কেটে নামাইয়া গোসল করাইছে, হাফ প্যান্ট পরাইলো, পরাইয়া তেল মালিশ করলো, এইটা আইনের কোন বইতে লেখা আছে? এই অন্যায়ের বিচারটা কি হবে? এইটা কে উনাকে পারমিশন দিল? এইটার সূত্র ধরে যদি কেউ আগায়, সব একদম পরিষ্কার হয়ে যাবে। এইটা কোন আইনের বইতে লেখা আছে যে তুমি লাশ নামাইয়া গোসল করাও, তেল মালিশ করো? এটা কোন আইনের বইতে লেখা আছে? আমি বিচার দিলাম সবার কাছে। একটু আসি, আপনি কি চাচ্ছেন আজকে সবাই আপনারা একত্রে হয়েছেন এবং এই যে একটা বিচার সুষ্ঠু তদন্তের জন্য আপনারা যে দাবি করছেন, গত 29 বছর ধরে কিন্তু আমরা এটা দেখে আসছি এবং এখন এই পর্যন্ত এসে আমরা যেটা জানতে পারছি হয়তো এটা সুরাহা হবে, আপনি কি বলেন? হ্যাঁ, এটা আমরা গত 29 বছর ধরে বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এর কোনো সুরাহা হয় নাই। তো ইনশাল্লাহ এটার একটা সুরাহা হবে এবার, যেহেতু একটা গণজাগরণের একটা সরকার পতনের পর একটা নতুন সরকার আসছে। তো ওনার কাছে আমাদের রিকোয়েস্ট, এটা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে আমি শুনলাম যে সালমান ভক্তরা যারা এই মামলা নিয়ে কাজ করছেন, যারা এটার তদন্তের দাবি জানাচ্ছেন এবং সুষ্ঠুভাবে এই মামলাটা পরিচালিত হয় এবং এটা একটা বিচারের দিক নির্দেশনা দিয়ে দেয় বাংলা দেশে, এবং এটি বাংলা চলচ্চিত্রে যে সালমান আছেন তার অসংখ্য ভক্ত রয়েছে, তার মধ্যে আপনিও একজন। এই কাজে এসে আপনিও নানাভাবে হচ্ছেন, আপনাকে হুমকি দেওয়া হচ্ছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি, এটা আসলে কি একটু বলবেন? আসলে আমরা যখন নতুন করে মামলাটা এই গত বছর 5ই আগস্টের পর যখন মামলাটা নিয়ে আমরা আলোচনায় আসি, আদালতে আমরা উঠাই, আমাদের বক্তব্যের দাবিতে মা নীলা চৌধুরীকে বললাম যে আদালতে আবার আমরা মামলাটা উঠাতে চাই। দেশ সরকার পরিবর্তন হয়েছে, ফেসিস্ট সরকারের আন্ডারে সামিরা, তার বাবা, ওনারা ছিল একটা দূষর ফেসিস্ট, ওনারা ছিল মানে টাকার জোরে ক্ষমতার অপব্যবহারকারী একজন দল, যার জন্য আমরা এটা সঠিক তদন্ত করতে পারি নাই। পিবিআই বনজ কুমার সাহেব জন্য কি তদন্ত প্রতিবেদনে লাইভে আইসা কথাগুলো বলেন, তো লাস্ট সব কিছু বলার পরে বনজ কুমার সাহেব বলছিল যে আমাদের তদন্ততে আমরা পাইছি এটা আত্মহত্যা না হত্যা, পরে মাথা নাড়াতে বললেন যে এটা হত্যা, এটা আত্মহত্যা, বলার পর এটা নাই। লাইভটা আপনি সময় টিভিতে লাইভে গেছে, আমাদের কাছে আছে সংরক্ষণে, যে বনজ কুমার যে বলছে এটা হত্যা, এই ফুটেজটা আমরা দিব কিছুদিনের মধ্যে। তারপরে মাথা নাড়া দিয়ে উনি বললেন এটা আত্মহত্যা। ঠিক আছে, এই বনজ কুমার তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটা আত্মহত্যা হিসেবে নিলেন। বনজ কুমার সাহেব এবং আদালতের প্রতি সম্মান জানিয়ে বলছি যে রিজভির যদি জবানবন্দি আমেরিকা থেকে দেওয়ার পর আদালত গ্রহণ করতে পারে, তাহলে রুবি সুলতানা যে আমেরিকা থেকে বললো যে এটা আত্মহত্যা না এটা হত্যা, আমার স্বামী আমার ভাইকে দিয়ে সামিরার পরিবারকে নিয়ে হত্যা করলো। এই হ্যাঁ, সামিরার হলো এই খালাম্মা লাগে, কেমন যেন আত্মীয় লাগে, মামি হ্যাঁ পারলে। তাহলে রুবির বক্তব্য কেন আদালত গ্রহণ করলো না? শিষ্টাচারিতা কেন আমাদের বেলা হবে? বাদীর পক্ষের বেলা তার বক্তব্য নিলেন না, আর রিজভি আমেরিকা থেকে একটা মানে ভিডিও ফুটেজ দিলেন, এটা আদালত গ্রহণ করলেন। আমাদের চাওয়া আদালতের সম্মান নিয়ে, এই আদালত প্রাঙ্গণে কি এমন কেউ নাই সালমানকে ভালোবাসে? 30 বছর ধরে আমরা বক্তরা যে মন থেকে বলছি যে এটা হত্যা, আত্মহত্যা না। আমরা বিচারকদের কাছে একটাই দাবি,
কেউ যদি মানে সুষ্ঠুভাবে ভালো মানুষ থাকেন, নিজের দায়িত্বে বলেন যে ভক্তদের চাওয়াটা নিয়ে এটা তদন্ত করি, আসামিরা কেন আমরা তো স্বামীরে মারলে তো নির্যাতন মামলা দিলে গিয়া স্বামীরে ধরে নিয়ে আসেন আদালতে জেল খাটান। আর ওই দিন কি হয়েছিল, আবুল, মনোরা, ডলি, সামিরা 4 জন ওই রুমে ছিল, তারা আজও পর্যন্ত কেন কাঠগড়ায় দাঁড়ালো না? তারা কেন জবানবন্দি আয়সা করে দিলেন না? কেন বিচারকরা জানতে চাইলেন না যে ওই দিন কী হয়েছে? আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, তারা কাঠগড়ায় দাঁড়াক অ্যাটলিস্ট। তারা যদি নির্দোষ বেরিয়ে যাবে, তারা যদি সঠিকভাবে লজিক দিয়ে যদি বুঝাতে পারে যে উনি আত্মহত্যা করছেন ওনার স্বামী। আপনারা জার্নালিস্ট প্রশ্ন থাকতে পারে যে এত বছর, এই 28 বছর 29 বছর কেন? সামিরের বাপ হচ্ছে শফিকুল হক হীরা, সে ক্রিকেট বোর্ডে ছিল, তার বেস্ট ফ্রেন্ড হইল পাপন, বুঝতে পারছেন? এই পাপনের দ্বারা আমি যতটুকু, মাই এজ ইজ নাও ওভার 65+, বুঝছেন? আমরাও তো বুঝি, আমাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে, 40-50টা দেশ ঘুরছি, আল্লাহ আমাদেরকে অনেক অনেক শিখাইছে। জ্ঞান অর্জন করতে হইলে দূর যাও, চীন না, দূর যাও। অনেক জ্ঞান অর্জন করছি। এই মামলাটা আপনারাও জানেন, জনগণও জানেন এটা প্রভাবিত কি না। হ্যাঁ, আজকে আমার বাড়ির যদি কাজের মেয়ে মারা যায় বিষ খায়া বা আত্মহত্যা করে, আমাকে রিমাইন্ডে নেওয়া হবে, আমার জোয়ান ছেলেকে রিমাইন্ডে নেওয়া হবে, আমার বউকে রিমাইন্ডে নেওয়া হবে, তাদেরকে কেন রিমাইন্ডে নেওয়া হলো না? হ্যাঁ, অবশ্যই ক্ষমতার কারণে। তার সবশেষ মেসেজটা আসলে কি থাকবে আজকে? আজকের মেসেজ থাকবে 5 আগস্টের পরে ন্যায় বিচার শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে। আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে যে 40-50টা বাচ্চারা মারা গেছে, আত্মত্যাগ করছে, তাদের বিচার, সালমান শাহর বিচার, সাগররুনির বিচার, বিডিআরের বিচার, সমস্ত বিচার আমরা দেখে যেতে চাই। এইটাই যে আইন উপদেষ্টা আছেন ওনাকেও রিকোয়েস্ট করতেছি, আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা চাই। কোন প্রমাণ চান আপনারা? সালমান শাহ হত্যা না আত্মহত্যা, কোন প্রমাণ চান? চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ করলাম যে প্রমাণের অভাব নাই, প্রমাণের অভাব নাই। চাই বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। পুনরায় তদন্ত করতে হবে, পুনরায় তদন্ত করতে হবে। আমরা যেহেতু সালমান শাহর বিষয়ে বলতে চাচ্ছিলেন এবং তার ফ্যান, আপনি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলেন আমাদের, সেটি সামিরা প্রসঙ্গে আসলে কি বলতে চান? আমরা যখন সালমান ভাইয়ের হত্যার বিষয়গুলো নিয়ে আবার পুনরায় কোর্টে মামলাটা উঠে লেখালেখি করি, ফেসবুকে সালমান ভক্তদেরকে একত্রিত হতে আমন্ত্রণ জানাই। সামিরা আয়শা আমার ফেসবুকে মেসেঞ্জারে আসে, কমেন্টসে আছে। গতকালকেও সামিরা আমাকে হুমকি দিলেন যে আমার মেসেজ কেন ডিলিট করে দিলেন। আমি তাকে লিখলাম, না আমার মেসেজ কেন ডিলিট করে দিলেন, ভয় পান? আমি তার উত্তর দিলাম যে আমি মেসেজ ডিলিট করি নাই। আর সালমান ভক্তরা ভয় পায় না। সালমান ভক্তদের সম্বন্ধে মানে সাহস কত পরিমাপ করার মতো কোনো সাহস কারণ নাই। উনি আইসা মেসেঞ্জারে হুমকি দামকি দেয়, বলে যে কুমকুম মামার তো ডবল পাসপোর্ট আছে, উনি আমেরিকা চলে যাবে, সালমান ভক্তরা তো বিপদে পড়ে আছে। কেন বিপদে পড়ে থাকবো? আপনি তো খুনি না হয়ে থাকেন, তাহলে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বিপদে কেন পড়বো? আমাদের প্রতিপক্ষ কে? আমাদের প্রতিপক্ষ আপনি। আমরা সঠিক বিচার চাই। সামিরাকে বলতে চাই যে আমরা ভয় পাই না। 96 সালে 27 থেকে 40 জন মানুষ আত্মহত্যা করে জীবন দিয়েছেন সালমান ভাইয়ের জন্য। আবারও 25 সালে এসে সালমান ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হাজারো ছেলে মেয়ে আছে। আমরা চাই আপনি আইনের মাধ্যমে আসেন, আমাদেরকে হুমকি দামকি দিয়েন না। সালমান ভক্তরা ভয় পায় না, ভয় পাবে না ইনশাল্লাহ। আমরা শুনছিলাম সালমান শাহর যে মামলাটি রয়েছে আদালতে, সেই মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে আবারও দাঁড়িয়েছেন সালমান ভক্তরা। এবং এখানে আমরা কথা বলেছি সালমান শাহর বাবা আলমগীর কুমকুমের সঙ্গে। সালমান ভক্তদের দাবি যে প্রিয় নায়কের মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক। এই ছিল জজকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ।